আইএসএল এর মঞ্চে পা রেখেই মোহামেডান স্পোর্টিং কর্তারা জানিয়েছিলেন যে তারা এবছর যথেষ্ট শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। ইনভেস্টররা প্রায় 50 কোটি টাকা বাজেট রেখেছেন এবারের দল তৈরির জন্য। আর সেই মতোই নতুন ফুটবলারদের সঙ্গে কথা বলাও শুরু করেছেন মোহামেডান কর্তারা। বিদেশিদের মধ্যে গত বছর খেলা ডিফেন্ডার আদজার সঙ্গে চুক্তি নবীকরণ করেছে সাদা কালো ব্রিগেড। আর তাই অপর বিদেশি ডিফেন্ডারও আফ্রিকার কোনো দেশ থেকেই নিতে চান মোহামেডান কোচ, কারণ তাতে দুই ডিফেন্ডারের মধ্যে বোঝাপড়া অনেক ভালোভাবে গড়ে উঠবে মনে করেন চেরনিসভ। সেই মতোই এবার নাকি ওড়িশা এফসির ডিফেন্ডার মুর্তাদা ফলের সঙ্গে কথা বলছে মোহামেডান। সূত্রের খবর, মুর্তাদা ফলকে নাকি ছেড়ে দিতে চায় ওড়িশা। আইএসএল এবছর দল খারাপ পারফরমেন্স না করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, তাই দলে বেশ কিছু পরিবর্তন আসছে ওড়িশা এফসির। আর সেই কারণেই নাকি রয় কৃষ্ণা, মুর্তাদা ফলদের সঙ্গে নতুন করে চুক্তি করার কথা ভাবছে না ওড়িশা। তাই মুর্তাদা ফলকে পেতে সমস্যা হওয়ার কথা নয় কলকাতার তৃতীয় প্রধানের। তবে সবটাই এখন নির্ভর করছে উভয় পক্ষের আর্থিক সমঝোতার উপর। একই সঙ্গে শোনা যাচ্ছে ভারতীয় মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়েমকেও নাকি সই করাচ্ছে মোহামেডান। আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের দল থেকে নজর কাড়া এই মিডফিল্ডার যথেষ্ট ফর্মে রয়েছেন এই মুহূর্তে। সদ্যই পাঞ্জাব এফসিকে আরএফডিএল চ্যাম্পিয়ন করানোর পিছনেও তার অবদান যথেষ্ট। তাই অমরজিৎকে পেলে ব্ল্যাক প্যান্থারদের মাঝমাঠ যে বেশ উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।